মধুচন্দ্রিমায় স্বামীকে পাহাড় থেকে ফেলে হত্যা, অভিযুক্ত সোনাম রঘুবংশী এখন কোথায়? পুনের ঘটনা সামনে আসতে মুখ খুলছেন মেঘালয়ে হানিমুনে গিয়ে মৃত রাজা রঘুবংশীর মা উমা রঘুবংশীও। তার দাবি, সোনাম রঘুবংশীর জামিন পাওয়াই সিয়া গোয়েলের মতো অভিযুক্তদের উৎসাহিত করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যা মামলাকে ঘিরে প্রতিদিনই সামনে আসছে নতুন নতুন তথ্য। তদন্ত যত এগোচ্ছে ততই এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বাড়ছে। ইতিমধ্যে অনেকেই এই হত্যাকাণ্ডের সঙ্গে মেঘালয়ে হানিমুনে গিয়ে খুন হওয়া ব্যবসায়ী রাজা রঘুবংশীর ঘটনার মিল খুঁজতে শুরু করেছেন। এবার সেই তুলনায় মুখ খুললেন রাজা রঘুবংশীর মা উমা রঘুবংশীও। তার বক্তব্য ঘিরেও শুরু হয়েছে নতুন বিতর্ক। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে উমা রঘুবংশী বলেন, পুনের ঘটনাটি তাকে বারবার তার ছেলের মৃত্যুর কথা মনে করিয়ে দিচ্ছে। তার অভিযোগ, রাজা রঘুবংশীকে যেভাবে পাহাড় থেকে ফেলে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল, ঠিক একই ধরনের কায়দায় কেতন আগরওয়ালকেও দুর্গের খাদে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। তার মতে দুটি ঘটনার মধ্যে অনেক মিল রয়েছে। আর এই প্রসঙ্গেই তিনি রাজা রঘুবংশীর হত্যা মামলার অন্যতম অভিযুক্ত সোনাম রঘুবংশীর জামিনের বিষয়টি তুলে ধরেন। উমা রঘুবংশীর ব্যক্তিগত দাবি, গুরুতর অভিযোগে অভিযুক্ত হলে যদি কেউ দ্রুত জামিনে মুক্ত হয়ে যায় তাহলে অন্য অপরাধীদের মধ্যে ভুল বার্তা যেতে পারে। তার কথায়, সোনামের মতো অভিযুক্তরা জামিনে বাইরে থাকায় সিয়া গোয়েলের মতো অভিযুক্তদের হয়তো এমন অপরাধ করার সাহস বেড়ে যায়। তবে এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত। তিনি আরও বলেন, স্বামী বা হবু স্বামীকে হত্যার অভিযোগে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের ক্ষেত্রে সরকার এবং বিচার ব্যবস্থার আরও কঠোর হওয়া উচিত। তার দাবি, কঠোর শাস্তির ব্যবস্থা না হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে। একই সঙ্গে তিনি বলেন, সোনাম, মুস্কান এবং সিয়ার মতো অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া উচিত। তবে এই মন্তব্য তার ব্যক্তিগত মতামত হিসেবেই সামনে এসেছে। রাজা রঘুবংশীর ভাই বিপিন রঘুবংশীও পুনের ঘটনার সঙ্গে তাদের পরিবারের মামলার মিল খুঁজে দেখেছেন। তার অভিযোগ, সাম্প্রতিক সময়ে প্রেম, বাগদান বা বৈবাহিক সম্পর্ককে কেন্দ্র করে একের পর এক হত্যার অভিযোগ সামনে এসেছে। আর যদি অভিযুক্তদের মনে হয় যে কিছুদিন পরেই জামিন মিলবে বা কঠোর শাস্তি এড়িয়ে যাওয়া সম্ভব, তাহলে ভবিষ্যতে এমন অপরাধ আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এদিকে কেতন আগরওয়াল হত্যা মামলায় পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অভিযোগ উঠেছে যে ব্যবসায়ী কেতন আগরওয়ালকে তার বাগদত্তা সিয়া গোয়াল এবং সহ অভিযুক্ত চেতন চৌধুরী পরিকল্পনা করে লোহগড় দুর্গে নিয়ে যান। এরপর তাকে খাদে ফেলে হত্যার অভিযোগ রয়েছে। তদন্তকারীদের দাবি, সিয়া এই বিয়েতে রাজি ছিলেন না এবং চেতন চৌধুরীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আর সেই কারণেই এই হত্যার পরিকল্পনা করা হয়ে থাকতে পারে পুলিশের অনুমান। তবে তদন্ত এখনো চলছে এবং আদালতে এই অভিযোগগুলির সত্যতা এখনো প্রমাণিত হয়নি। পুলিশ ঘটনাস্থলে পুনর্নির্মাণ, ডিজিটাল তথ্য সংগ্রহ, মোবাইল ফোনের তথ্য, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য পরিস্থিতিগত প্রমাণ খতিয়ে দেখছে। তদন্ত শেষ হওয়ার পর আদালতেই নির্ধারিত হবে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ কতটা সত্য এবং তাদের আইনি দায় কতটা।